জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দ্য স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহমুদুর রহমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মেধাবী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলাই বিপ্লবের পরে ৫ই আগস্টের পরে বাংলাদেশে নতুন একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। যেই পরিবেশে আমরা আশা করছি মেধাবীরা যোগ্য স্থান পাবে এবং যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় থাকবে। তারই আলোকে লাকি স্কলার্স ফাউন্ডেশন অনেকদিন ধরে কাজ করছে মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান প্রকল্প। এই প্রকল্পের আওতাতে যারা কাজ করছে আমি তাদেরকে আমার হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি মহান রব যেন তাদেরকে এর প্রতিদান দান করেন। যে সকল মেধাবীদেরকে নিয়ে কাজ করছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে দ্য স্কলার্স ফাউন্ডেশন বাংলাদেশের একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য যারা এই প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছিল তাদেরকে আল্লাহ যেন এর যথাযথ মর্যাদা দান করেন। আমরা ছাত্রীদের কাছে আমরা বলতে চাই যে যোগ্য নেতৃত্ব তৈরির জন্য যোগ্যতা এবং দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে যারা তোমরা এখানে ক্ষুদে শিক্ষার্থী হিসেবে আছো, আগামী দিনে তোমরাই জাতির ভবিষ্যৎ, জাতির নেতৃত্ব দিবে। সুতরাং একটি সুন্দর জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন যোগ্যতা, দক্ষতা এবং নৈতিকতা সম্পন্ন একটি নেতৃত্ব। যে নেতৃত্ব তৈরির জন্য আমি বিশ্বাস করি দ্য স্কলার্স ফাউন্ডেশন কাজ করছে এবং এই নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজন আমাদের অধ্যবসায়, আমাদের নিয়মিত পড়াশোনা, তার সাথে আজকের যেই ভবিষ্যৎ যে পৃথিবী আছে সেই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন বিজ্ঞান কেন্দ্রিক একটি নৈতিকতা সম্পন্ন মানব জাতি সৃষ্টি করা। সুতরাং তোমরা যদি আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে আসতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই নৈতিকতা সম্পন্ন হতে হবে। কার সাথে তোমাদেরকে যোগ উপযোগী শিক্ষার প্রতি তোমাদেরকে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত অভিভাবকদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভিভাবকত্ব দান করেছেন, সেজন্য আমাদের জন্য বড় একটি প্রশ্নেরও জায়গা রেখেছে যে কিয়ামতের দিন আমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে আমাদের অনুগতদের সম্পর্কে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আজকে আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। এই সন্তানদের নৈতিকতার ব্যাপারে আমরা যাতে সচেতন এবং সজাগ থাকতে পারি। সাম্প্রতিক যে একটি ঘটনার উদাহরণ টানতে চাই, সেটা হলো গত 16ই জানুয়ারি একটা মেয়েকে হারিয়ে গিয়েছে। তারপরে শোনা গেল মেয়েটাকে র‍্যাপ করে হত্যা করেছে। আজকে যদি অভিভাবক যদি সচেতন থাকতো যে তার এই মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তাহলে হয়তোবা এই মেয়েটির জীবনে এমন একটি অধ্যায় রচিত হতো না। মাত্র ক্লাস 8-এ পড়ে মেয়েটা। সুতরাং আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমরা সচেতন থাকবো আমাদের সন্তানরা কার সাথে মিশে, কার কাছে যায়, কোথায় সে পড়তে যায় এবং সে তার পড়ার টাইম শিডিউল কতটুকু আছে এবং তার মধ্যে নৈতিকতার মান আমি কতটুকু তৈরি করতে পেরেছি। আমি বিশ্বাস করি আমরা যদি অভিভাবকরা সচেতন হই তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা অনেক সচেতন হবে। আমাদের সন্তানেরা আমাদেরকে যেমন সম্মানের সহিত ভয় করবে যে আমার বাবা-মা আমার গতিবিধি লক্ষ্য করছে, সুতরাং আমি কোনো খারাপ পথে যেতে পারবো না। এভাবেই একটা বাবা-মা একটা অভিভাবকের জায়গা থেকে তারা যে তাদের দায়িত্ব পালন করে, ছাত্রছাত্রীরা তাদের জায়গা থেকে যদি তাদের দায়িত্ব পালন করে, আমাদের শিক্ষক মণ্ডলীরা যদি তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে, সর্বোপরি আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহ নির্ভর একটি সমাজ বিনির্মাণে সবাই যদি অংশগ্রহণ করে, তাহলে আগামী দিনে বাংলাদেশ একটি নৈতিকতা সম্পন্ন বাংলাদেশ গড়বে। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।